বাহিনীর সাব্বাস, বাঁকা আঙ্গুলে ঘি তুলল ডক্টর মোহাম্মদ ইউনূস। সেনাবাহিনীর সকল চক্রান্ত ধরা পড়ে গেল ডক্টর মোহাম্মদ ইউনূসের। ইউনূস নির্দেশ দিল গ্রেপ্তারের। বিস্তারিত দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করুন। আর ফুল ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেলে দেখুন। থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপুর নেতৃত্বে পাল্টা গণঅভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। নির্বাচনের আগেই হাসিনাকে দেশে ঢোকাবে সেনাপ্রধান। গোপন পরিকল্পনা ফাঁস। ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটারে খুনি জেনারেলদের রক্ষায় নামাবে। সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে, কাউকে ছাড়া হবে না। এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটাকেও ছাড়া হবে না। এবং সর্বশেষ জানাবো বান্দরবন থেকে বাংলাদেশি পর্ণ তারকা দম্পতি গ্রেপ্তার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনের ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা, চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতা এবং আওয়ামী লীগ ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীল নকশা। 1 জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনের একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষেই ছিল। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশেই ছিল। প্রকৃত সত্য হলো 4 আগস্ট ডোনাল্ড কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এর প্রেক্ষিতে সালমান এফ রহমান 5 আগস্ট দিবাগত রাত 2 ঘটিকা থেকে সকাল 7টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে পালিয়ে যাওয়ার বন্দোবস্ত করেন। উল্লেখযোগ্য বিষয় হলো সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয়ে ছিলেন। 2 বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয়ে ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী লীগ সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। 3 সেনাবাহিনীর ভেতরে বর্তমানে আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করছে 2টি গ্রুপ, একটি মেজর জেনারেলদের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের। মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে আবেন সাইদ, কবির, নাজমুল, সারোয়ার, মাহবুব, জাহাঙ্গীর এবং 27তম বিএমএ লং কোর্সের